আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি ধারাবাহিক আলোচনা রমজান বিষয়ক দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব সিয়াম পালনকারীর মহাপুরস্কার সম্পর্কে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত মাহে রমাদানের সিয়াম সাধনা পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত পুরস্কারের কথা আমরা শুনলে আমাদের মনটা শীতল হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পুরস্কারের কথাই বলেছেন, তবে যে পুরস্কারগুলো আমাদের জন্য উল্লেখযোগ্য তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকারীদের জন্য জান্নাতে বিশেষ একটি দরজা রাখবেন, যে দরজা দিয়ে কেবলমাত্র সিয়ামকারী বা যারা সিয়াম পালন করেছে তারা কেবলমাত্র প্রবেশ করবে। এ সম্পর্কে বুখারী মুসলিমের হাদিস এসেছে, আন সাহাল ইবনে সাআদ থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহু আর-রায়্যান, যে জান্নাতে এমন একটি দরজা রয়েছে যে দরজাটির নাম হবে রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন ওই দরজা দিয়ে কেবলমাত্র জান্নাতীরা সিয়ামকারীরা বা যারা রোজা পালন করেছে তারাই কেবলমাত্র সেই দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ব্যতীত অন্য কেউ, অর্থাৎ সাদকাকারী বা সালাত আদায়কারী বা অন্য যে সমস্ত ভালো কাজ করেছেন এমন ব্যক্তি সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ফেরেশতারা বলবেন, আইনা সাইমুন, রোজাদার ব্যক্তিরা কোথায়? রোজাদার ব্যক্তিরা সেই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দরজাটা আবার বন্ধ করে দিবেন। সুতরাং এটা বিশেষ একটা মর্যাদা বা বিশেষ একটা পুরস্কার বোঝাচ্ছে সিয়ামকারী ব্যক্তিদের জন্য। 2 নম্বর পুরস্কার হচ্ছে আসিয়াম ইয়াশফাউ লিস-সাইম, আমরা যে রোজা রাখছি বা সিয়াম সাধনা করতেছি, এই সিয়াম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। এই মর্মে আব্দুল্লাহ ইবনে আমর থেকে একটা হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আসিয়াম ওয়াল কুরআন, কোরআন এবং সিয়াম, অর্থাৎ আমরা যে কোরআন তেলাওয়াত করি এবং যে সিয়াম পালন করতেছি উভয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে, এবং ইয়াশফাআনি লিল আবদি, এবং বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে ইয়াউমুল কিয়ামা। ইয়াকুলু সিয়াম, সিয়াম বা রোজা আল্লাহর কাছে বলবেন, আই রব্বি, হে আল্লাহ, মানাতুহু তুআম ওয়া শাহওয়াত বিন নাহারি, আল্লাহ আমার কারণ আমি তাকে বাধা দিয়েছিলাম দিনের বেলায় খানাপিনা থেকে, প্রবৃত্তি থেকে, তাদের ওয়াসওয়াসা থেকে আমি তাদেরকে বাধা দিয়েছিলাম। অর্থাৎ আমি সিয়াম রাখার কারণে তারা প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করেছিল, আমি সিয়াম রাখার কারণে তারা খানাপিনা ছেড়ে দিয়েছিল। আল্লাহ আজকে ফাশাফিনি ফিহি, আল্লাহ তাদের ব্যাপারে বা তার ব্যাপারে আমি সুপারিশ করছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করেন। কোরআনও ঠিক একইভাবে কোরআন তেলাওয়াত যিনি করেছেন তার জন্য সুপারিশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোরআন এবং সিয়াম এভাবে সুপারিশ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুশাফাআনি, তাদের ওই উভয়ের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। অর্থাৎ সিয়ামের কারণে যে সাইম ব্যক্তি, রোজাদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এবং কোরআন তেলাওয়াতের কারণে কোরআন সুপারিশ করবে, এই জন্য কোরআন সুপারিশ করার কারণে তেলাওয়াতকারী জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল নিয়ে আসছেন, হাদিস সহিহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে লা তারুদ্দু দাওয়াতুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশেষ পুরস্কারের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে এরকম যে তাদের দোয়া সর্ব অবস্থায় কবুল হবে। এখানে আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। এই 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, as-সাইমু হাত্তা ইফতারা, রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা অনেকেই বলে থাকি যে রোজাদার ব্যক্তির কেবলমাত্র দোয়া ইফতারির টাইমে কবুল হয়। আমরা যদি এটাই বলে থাকি তাহলে দোয়া কবুলের সীমাবদ্ধতা হয়ে যাচ্ছে। অথচ আমরা হাদিসে দেখি, হাদিসটি ইমাম তিরমিজি সহ ইবনে মাজাহ নিয়ে আসছে, হাদিসটি সহিহ, নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন। আমরা এখানে দেখতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে as-সাইম, রোজাদার ব্যক্তি হাত্তা ইফতারা, মানে রোজাদার ব্যক্তির সর্ব অবস্থায়, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আর আমরা যদি শুধু ইফতারির টাইমটাকে বেঁধে দিই তাহলে আধা ঘন্টা বা 10 মিনিট বা 15 মিনিট টাইমটাই হয়ে যাচ্ছে। সুতরাং এই দোয়া কবুলের সীমাবদ্ধতা হয়ে যাচ্ছে। আল্লাহ যেখানে প্রশস্ত করে দিয়েছেন সেখানে আমরা সীমাবদ্ধ করব না। সুতরাং এক কথাই বলতে পারি, রোজাদার ব্যক্তির 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির যে কোনো দোয়া যখনই করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করে থাকেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে রিহুস সাইম, রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধটা আছে, আফদালু ইনদাল্লাহ, আল্লাহর কাছে খুবই প্রিয়। এ মর্মে আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বড় লম্বা চড়া, শেষ অংশে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যে সত্তার হাতে মুহাম্মদের আত্মা রয়েছে, লা খুলুফু ফামিস সাইম, অর্থাৎ
রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধগুলো বা মুখের যে দুর্গন্ধ হয়, একজন ব্যক্তি স্বাভাবিক অবস্থায় যদি সারাদিন না খানাপিনা ছেড়ে দেয় তাহলে তার মুখের একটা দুর্গন্ধ বের হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম বললেন এই দুর্গন্ধ, রোজাদার ব্যক্তি যে সকাল থেকে খানাপিনা ছেড়ে দিয়েছে, খানাপিনা না গ্রহণ করার কারণে মুখে যে জন্ম নিয়েছে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এমনই প্রিয়, আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিসকি, মিসকে আম্বারের চেয়েও প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং রোজাদার ব্যক্তির ৪র্থ নম্বর পুরস্কার আমরা বলতে পারি, আমাদের কাছে এই দুর্গন্ধ হলেও আল্লাহর কাছে এই দুর্গন্ধটা অনেক প্রিয়। ৫ম নম্বর পুরস্কার হচ্ছে লিসসাইম ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশির খবর বা দুটি আনন্দময় সময়। তার মধ্যে হাদিসে আসছে এভাবে, লিসসাইম ফারহাতান ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা, যখন একজন ব্যক্তি যখন ইফতারি করবে তখন খুশি হবে। স্বাভাবিক অবস্থায় যখন আমরা ক্ষুধার্ত থাকি, কোনো খাবার গ্রহণ করলে একটু আনন্দ বোধ হয়, তো সেই দিক থেকে বলা হয়েছে আমরা একটু খুশি বা রোজাদার ব্যক্তি একটু খুশি অনুভব করবে। আরেকটা খুশি ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা, আর কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিনিময়ে যে পুরস্কার দিবেন এই পুরস্কার পেয়ে বান্দা খুশি হয়ে যাবে। এই ছিল মোটামুটি 5টি বিশেষ পুরস্কার। এরপরে আছে আল্লাহ রাব্বুল আলামিন সাইমকারী ব্যক্তিদের জন্য গুনাহ মাফ করবেন, অনেক পুরস্কারই তো আছে। তো মোটামুটি আকারে এই মৌলিকভাবে 5টি পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা যখন সিয়াম রাখবো, বিশেষ করে সিয়ামের ফজিলতগুলো আমরা শুনবো বা রোজাদারের পুরস্কারগুলো আমরা শুনবো, তাহলে রোজার বিষয়ে আমাদের আগ্রহটা বাড়বে এবং আমরা রোজার বিষয়ে সতর্ক থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আমাদের বুঝার এবং সিয়াম ভালোভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।